কেমন লাগলো বাংলাদেশের খেলা দেখে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগছে। কার খেলা সবচেয়ে ভালো লাগছে? আফ্রিদার খেলা অনেক ভালো লাগছে। আপনি আশাবাদী ছিলেন যে জি বাংলাদেশ জি, জিতবে? অবশ্যই। সেদিন আমি 5টা গোল দেওয়ার পরে আজকে খেলার পর দেখার পর অনেক ভালো লাগছে, নিজের কাছে অনেক ভালো লাগছে। আমি শুনেছি যে আপনি নাকি অনেক স্ট্রাগল করে খেলা দেখতে আসছেন। জি। এই স্ট্রাগলটা কি? বলতে ট্রেনে আসছিলাম, আমার একটু পাওয়া ব্যথা ছিল, তারপর আসছে আর সজীবে আমাকে নিয়ে আসছে, রিসিভ করছে, অনেক কষ্ট করছে ওরা, এখন আবার দিয়ে আসবে, আমি আবার এখন সিলেটে যাবো। অনেক ভালো লাগলো। আপনি কি খুশি বাংলাদেশের খেলা? আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আশাটা কি সার্থক? জি। হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। আমরা ডিজার্ভিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টটা শুরু করছিলাম, তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ ভালো খেলেছে। আর নেপালের সাথে একটা ম্যাচে আমরা গোল খেয়ে পিছিয়েছিলাম, তারপর বাংলাদেশ জিতেছে আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আজকের ম্যাচের আগে আশাবাদী ছিলেন কিনা যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে? হ্যাঁ জি, অবশ্যই আশাবাদী ছিলাম বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। একা তো গোলের আশা করছিলাম, এমনটাই হয়েছে। সাগরিকা একে 4টা গোল করেছে, তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গত নেপাল ম্যাচে সাগরিকা লাল কার্ড খেয়েছে, এরপর 3 ম্যাচ বহিষ্কার ছিল, এরপর আবার নেপালের বিপক্ষে এসেই সাগরিকার বাজিমাত। আসলে আপনারা কি এক্সপেক্ট করেছিলেন কিনা? হ্যাঁ, সাগরিকার কাছ থেকে এই ধরনের পারফরমেন্স আমরা অবশ্যই আশা করি। আমরা লাস্ট যে সাফে কমলাপুর হয়েছিল, সেই সাফগুলো সাগরিকা দারুণ খেলেছে। দারুণ পটেনশিয়াল একটা প্লেয়ার, সঠিকভাবে কাজে লাগাতে পারলে আরও ভালো হবে। শুধু আমাদের টার্গেট শুধু সাফের গণ্ডিতে না, আমরা এখন এশিয়াতে খেলতে, ভবিষ্যতে আমরা বিশ্বকাপ খেলবো ইনশাল্লাহ। আশা করি পিটার বাটলার যদি সঠিকভাবে প্লেয়ারগুলো কাজে লাগাতে পারে, আমরা অবশ্যই ইনশাল্লাহ আমাদের যে লক্ষ্য, সে লক্ষ্য পৌঁছতে পারবো। বাংলাদেশের মেইন টিম এফসি কোয়ালিফাই করেছে এবং বাংলাদেশের এই তরুণীরা সাফ আন্ডার-20 জিতেছে, তো এটা কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। আমার কাছে সবসময় বরাবরের মতো সাফ জয়ের চেয়ে এফসি কাপের মতো মঞ্চে খেলাটা, এশিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলাটা অনেক বড় কিছু। তো সাফ অবশ্যই একটা মানে ঘরোয়া টুর্নামেন্ট, এটার অবশ্যই ভ্যালু আছে, কিন্তু এশিয়ান অবশ্যই অনেক বড় কিছু।